হ্যালো বন্ধুরা, চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি এখন যাব হলো রাতারকুলে। সিলেটের রাতারকুলে যাওয়ার পথে কি দেখি আর কি উপভোগ করব তাই তোমাদের সাথে শেয়ার করব। আর কত সুন্দর প্রকৃতি দেখা যায় তাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমার দুপাশে হলো পাহাড়ের ভিতরে হলো চা বাগান, অপরূপ সৌন্দর্য। আর এই সৌন্দর্য প্রকৃতি দেখে আমার এতটা মনটা শীতল হয়ে গিয়েছে, তাই তোমাদেরকেও আমি শেয়ার করার জন্য চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকো, চলো যাই কি দেখা যায়। ওর আব্বুর সাথে আমি পিছনে বসছি। গাড়ি থামাই করে চলে গেছে। এই যে ক্যাকটাস মাইনা দেখ, ক্যাকটাস সামনে হলে এই করবে। এই যে এটা হলো কেওড়া। আমরা সিলেটের বিমানবন্দরের কাছাকাছি চলে আসলাম, তো তোমাদেরকে তাই দেখাবো। এখন আমরা যাচ্ছি বিমানবন্দরের রোডে। তো এর জন্য আশেপাশেটা বেশি সুন্দর গুছালো টাইপের, এত সুন্দর চা গাছগুলি খুবই ভালো লাগে। চলো দেখি সামনে আরো কি দেখা যায়। সিলেটের এয়ারপোর্ট এখান থেকে দেখা যাচ্ছে। এই যে সাদা যে বর্ডারটা দেখা যায়, এর অপোজিট যে সাইডটা আছে পুরোটাই হলো এয়ারপোর্ট। তো ওই যে দেখা যাচ্ছে
তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ওই যে প্লেন দেখা যাচ্ছে এখান থেকে, এটাই হলো এয়ারপোর্টের এরিয়া, পুরোটাই হলো এয়ারপোর্ট। আসলে পাহাড়ের উপর দিয়ে যে সাদা বর্ডার চলে গেছে এগুলি সব এয়ারপোর্টের অংশ, তাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই যে এখানে প্লেন ল্যান্ড করে। তো চলো আমাদের সাথে আরও কি কি দেখা যায় তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, আমাদের সাথে থাকো। এখান থেকে আমরা এখন যাব সিলেটের একটা গ্রামের ভিতরে ঢুকবো, ওখান থেকে আমরা দেখা যাবে। আর এখন আমরা যেখান থেকে যাচ্ছি এখানে কিছু মেশিন আছে, বিশাল বড় 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 পাথরগুলি ছোট ছোট করে কেটে ফেলে। তো তোমাদেরকে তাও দেখানোর চেষ্টা করব। যেই মেশিনগুলি দেখা যাচ্ছে এই যে এগুলি দিয়ে পাথর মানে করা হয়, ভাঙা হয়। খুব অপরূপ সৌন্দর্য, আসলে চোখে সামনাসামনি না দেখলে বুঝতে পারবে না, খুবই ভালো লাগে। অবশ্যই আসলে এখানকার এই যে পাথরের মেশিনগুলি কিভাবে পাথর ভাঙে তাও দেখার চেষ্টা করবে। আর চলো আমাদের সাথে এখন আমরা যাই, সামনে আরো কি কি আছে তাই দেখবো, চলো যাই। এই যে মূলা নিয়ে যেতেছি, ইস কি সুন্দর ফ্রেশ তাজা এলাকাটা প্রচুর খালি খালি জমি পড়ে আছে, এত সুন্দর আর মাঠ আর মাঠ। আর এখানকার বেশিরভাগ মানুষেরা দেখলাম গরু পালন করে, প্রচুর পরিমাণে গরু পালন করে। এখানে হাঁস মুরগি, তারপর হলো গরু, ও মানে গরুটা বেশি করে, ছাগল করে না, খুবই কম করে। আর মুরগি হাঁস তো কমই দেখলাম, বেশিরভাগই দেখলাম গরু পালন করতে। মাঠে কয়েকটা করে গরু, আর গরুর শরীরে একটাও মাংস নাই। ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইটা হলো বসত ভিটার ঘর বাড়ি, ওই যে উপরে দেখা যাচ্ছে একটা বাচ্চা মেয়ে দৌড় দিয়ে যাচ্ছে, আমার খুবই ভালো লাগতেছে। ওই যে ওইটা হলো বসত ভিটার পাহাড়ের উপরে। এটা হলো স্থানীয়রা, মানে যারা এখানকার বাপদাদাকালীন থাকে তারা। আর এই যে এগুলি পাহাড়টা মানে খুবই ভালো লাগছে, আমার এলাকাটা এত সুন্দর।
প্রকৃতি খুবই খুবই ভালো লাগছে। আসলে সিলেটে এসে অনেক কিছু দেখতে পেলাম। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর থাকো আমাদের সাথে, চলো যাই। এখন আমরা যে বাজারের ভিতরে প্রবেশ করেছি এটা হলো সাহেবের বাজার, মানে বাজারের নাম হলো সাহেবের বাজার, নামকরণ করা হয়েছে। আসলে এতটা পথ চলে এলাম ও একটাও দোকান দেখলাম না, ওনারা যে কিভাবে জীবনযাপন করে। তো পরবর্তীতে দেখলাম কত কিলোমিটার জানে আমরা অতিক্রম করে চলে এসেছি, তারপরে এই বাজারটা পেয়েছি। এখানে অনেক বিশাল বাজার। আর এখানে আর একটা বিষয় হলো, এখানে বড় একটা স্কুলও আছে। আমি গ্রামের ভিতরে কোথাও স্কুল, বাজার, হসপিটাল কোথাও কিছু দেখি নাই, কিন্তু এই জায়গাটায় আছে। এই জায়গাটায় সব কিছু, এভরিথিং, সব কিছু পাওয়া যায়। মানে ওষুধের দোকান, মুদি দোকান, বাজার, সেলুন, শপিং মল সব আছে, সব অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো তাই দেখলাম গ্রামের ভিতর বিশাল একটা বাজার। আর এখানে যদি হাট হয়, হাটের দিন তো আরও অনেক অনেক কিছু পাওয়া যায়। তাই তোমাদেরকেও একটু দেখানোর চেষ্টা করলাম, আমাদের সাথে থাকো, চলো দেখি আরও কি কি সামনে আছে।